আজকে মাহি ব্লগে আপনাদের স্বাগতম। আজকে আমি রান্না করতে চলেছি সাধারণ দুটো জিনিস। লাল শাক এখানে কুটে নিয়েছি, মরিচ কুটে নিয়েছি, লাল শাক রান্না করব। তারপর রান্না করব আমাদের ছিমের গুঁটা, এগুলা ছড়িয়ে নিয়েছি। প্রথমে আধ ঘন্টার মতন ভিজিয়ে নিয়েছি। তারপর এখানে রসুন কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, আলু, চন্দনা শুটকি দিয়ে, আলু দিয়ে, চিনি বিচি দিয়ে, রসুন দিয়ে, পেঁয়াজ দিয়ে রান্না করব। আপনারা দেখতে থাকুন। প্রথমে শাক রান্না করে নিচ্ছি। এখানে দুটো মরিচ দিয়ে দিয়েছি, মরিচগুলা ভালো হয়ে গেছে। এখানে একটু রসুন সম্বার দিয়ে দেব। রসুন সম্বার দিয়ে রসুনটা যখন একটু লাল হয়ে যাবে, আমি লাল শাকগুলা ছেড়ে দেব। দেখুন রসুনটা মোটামুটি লাল হয়ে গেছে। কড়াইতে হিট করতে লাগবে। লাল শাকগুলো দেওয়ার পর হালকা করে একটু নেড়ে নিচ্ছি। এখানে একটু মরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো, শাকে তো বেশি মরিচ লাগে না, দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি এখানে নুন। শাকে অল্প পরিমাণ নুন দিতে লাগে, বেশি দিলে শাকটা ভালো লাগবে না খেতে। তারপর দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ। ব্যাস, দেখুন কতগুলো শাক দিয়েছিলাম আর কীরকম হয়ে গেছে, অল্প পরিমাণ হয়ে গেছে। তাই লবণটা একটু কম দিতে লাগে শাকের মধ্যে। আমি আজকে শাকটা আর ডাকবো না। আপনারা চাইলে এটার মধ্যে আগে বেগুনও দিতে পারেন। বেগুনগুলো আগে ভেজে নিতে লাগবে। তারপর বেগুনগুলো নামিয়ে তারপর রসুন সম্বার দিয়ে শাকটা বসাবেন। যখন হয়ে যাবে শাকটা যখন হয়ে যাবে আপনারা তো বুঝবেনই, তখন নেড়ে চেড়ে একদম শুকনো হয়ে গেলে তারপর নামিয়ে নেবেন। এখানে আমার লাল শাক তৈরি হয়ে যাচ্ছে। বেশিক্ষণ লাগবে না, মাত্র 5 মিনিটে হয়ে যাবে। কারণ আমরা তো এমপ্লয়ার, বেশি টাইম ধরে রান্না করতে পারি না। যেদিন বাড়িতে থাকি তখন কিছু কিছু রান্না করি, আপনাদের দেখাতে চেষ্টা করি। আমি আলাদাভাবে কিছু রান্নালে দেখাই, কমন জিনিসটা কম দেখাই। কমন জিনিসটা সবাই পারে মোটামুটি। আর যারা রান্নার মধ্যে একটু উৎসুক তারা একটুখানি দেখলেই সব পারে। শাকটা হয়ে যাচ্ছে। তারপর শাকটা হয়ে গেলে নামিয়ে নেব। নামানোর পর আরেকটা রান্না করব, যেটা বলেছি। নমস্কার। শাক রান্নার রেসিপিটা আমি এখানেই শেষ করছি। তারপরে একদম শুকনো হয়ে গেলে আপনারা নেড়ে চেড়ে নামিয়ে নেবেন। দেখুন হয়ে যাবে খেলে। নমস্কার বন্ধুরা, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করবেন, তাতে আমি খুশি। নমস্কার।